এমন একটা ঘটনা ঘটলো কিভাবে? বছরের পর বছর ধরে এই ঝাড়বাতিটা এখানে ঝুলেছিল, এরকম একটা মজবুত চেন কি করে ছিঁড়ে গেল? অশুভ শক্তি। অশুভ শক্তি এ বাড়ি থেকে যেতে চাইছে না, চাইছে না যে এ বাড়ির শুদ্ধিকরণ হোক, তাই যজ্ঞে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। তাহলে তাহলে কি হবে মা? এ বাড়ি থেকে কি অশুভ শক্তি যাবে না? বিপদ হবে, আরো ক্ষতি হবে এ বাড়ির লোকেদের। সাবধান, সবাইকে খুব সাবধানে থাকতে হবে। কি বলছেন মা আপনি? আরো বিপদ হবে? আমাদের বিপদ কি কাটবে না? মা মা আপনি যজ্ঞ সম্পন্ন করুন মা। আপনি তো এই বাড়ির ভালোর জন্য, মঙ্গলের জন্য যজ্ঞ করছেন। এই যজ্ঞ যদি সম্পূর্ণ না হয় তাহলে তা আর সম্ভব নয়। যজ্ঞে একবার বিঘ্ন ঘটলে সে যজ্ঞ আর করা যায় না। আজ আর যজ্ঞ হবে না। দীনবন্ধু, আর কত লীলা দেখাবে? অশুভ শক্তি এ বাড়ি থেকে যেতে চাইছে না, চাইছে না যে এ বাড়ির শুদ্ধিকরণ হোক, তাই যজ্ঞে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। বিপদ হবে, আরো ক্ষতি হবে এ বাড়ির লোকেদের। সাবধান। বিপদ হতে পারে এ বাড়িতে, বড় কোনো বিপদ হতে পারে। উনি যখন বলছেন, এখন আমি কি করি? মায়া, মায়া, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি। ভয় পাস না দুর্গা, এত ভয় পাস না। আমি বলছি তো, এত ভয় পাওয়ার কিছু নেই। কি বলছিস বলতো তুই তিতলি? হ্যাঁ, ও ভয় পাবে না? ভয় পাওয়ারই তো কথা না। তুই ভাব, যদি ওই ঝাল লণ্ঠনটা মাথায় ভেঙে পড়তো তাহলে বাবা, ভাবতেই কেমন যেন হাত পা পুরো। ভাগ্যিস মা যোগমায়া ওখানে ছিলেন, নাহলে যে কি হতো ভাবলেই না আমার হাত পা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ, একবার ছুঁয়ে দেখ। হঠাৎ দেখি যে ওই দড়ি ছিঁড়ে ঝাল লণ্ঠনটা একদম। বাপরে বাপ। মেজবৌদি থাক না এখন এসব কথা, ওর সামনে এগুলো নিয়ে আলোচনা করার তো কোনো দরকার নেই। থাক। আমি কি করবো বলতো? চোখ বন্ধ করলি না, বারবার ওই একই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। এখন ওসব নিয়ে ভাবার দরকার নেই। এখন আমাদের ভাবতে হবে কি করে দুর্গাকে তাড়াতাড়ি স্বাভাবিক করে তোলা যায়। ওসব কথা এখন ছাড়ো না তুমি। দুর্গা, হাই দুর্গা, কিরে চমকে উঠলি কেন?
ভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে, বুকের ভেতরটা কেমন করছে। এই দেখো, মায়াদিকে বললাম একটু গরম দুধ নিয়ে আসতে, দুধ খেলে শরীরটা একটু ঠিক হতো। কি যে করছে এতক্ষণ ধরে না। তুই তুই বস এখানে, ওর পাশে থাক, আমি ব্যবস্থা করছি। তুই এখানে থাক। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না দুর্গা, তুই একদম ভয় পাবি না। আমি তোকে বলছি কিচ্ছু নেই ভয় পাওয়ার। আমার খুব ভয় করছে, দুর্গার যদি কিছু হয় কি করবো আমি? আজ তো তুমি ওকে বাঁচালে, কিন্তু কিন্তু পরে যদি ওর কোনো ক্ষতি হয়? ভয় পেও না রূপম, আমি তো আছি। আমার উপর একটু ভরসা রাখো। আপনি তো জানেন দুর্গার উপর রূপম কতটা নির্ভর করে। দুর্গার যদি কিছু হয় তাহলে তো। আমি তো বলেছি আমার উপর ভরসা রাখুন, আমি আছি। মা, মাগো যেভাবেই হোক দুর্গাকে বাঁচান, যেভাবেই হোক। বলো বলো, তুমি দুর্গাকে বাঁচাবে? আপনারা শুধু দুর্গার বিপদের কথাই ভাবছেন, আমি কিন্তু বলেছি বাড়ির যে কেউ বিপদে পড়তে পারে। আমি সকলকে রক্ষা করব, আমাকে ব্যবস্থা করতেই হবে। কবে করবেন? যেভাবে একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে তাহলে তো তাড়াতাড়ি কিছু করা দরকার। আমাকে একটু সময় দিতে হবে অরিজিৎ বাবু। এত তাড়াহুড়ো করলে আমার কাজ হবে না, আবার যজ্ঞ করতে হবে, আর তার জন্য একটু সময় দরকার। যতদিন না যজ্ঞ করতে পারছি, আপনি বাড়ির সকলকে একটু সাবধান করে দিন। আবার যজ্ঞ করতে হবে? মায়া, দুর্গার জন্য মায়াইনি, চমৎকার। উফ, ফাঁকি মারার একটা সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। কখন বলেছিলাম দুধটা বসাতে? সব কাজ তো আমাকেই করতে হয়, আমাকেই করতে হবে। এবার একটা কাণ্ড বাড়িতে ঘটে গেল, কারো কোনো খুশি নেই। সত্যি অপদার্থ, অপদার্থ। তাড়াহুড়োর সময় কোনো কাজই হয় না। লাইটারটা কোথায় গেল? জায়গা মতো কোনো জিনিস পাওয়া যাবে না তো এই বাড়িতে? এই তো, এখানে লাইটারটা রেখে দিয়েছে। কেমন ধারা কাজ, লাইটারটাও ঠিক মতো জ্বলতে চায় না। কি যে মাঝে মাঝে হয় কি তো? দুর্গা, দুর্গা চিৎকার করলো। কি হলো দুর্গার? কি হয়েছে? কি হলো? কি হলো আবার দি ভাই? কিচ্ছু হয়নি, তুই ভাবিস না কিচ্ছু হয়নি। মেজে বৌদির চিৎকার মনে হলো। আমাকে যেতে হবে, চলো। তোকে যেতে হবে না, তুই 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 বস না, আমি দেখছি। না 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 দি ভাই, আমাকে যেতে দাও, চলো চলো। কি কি হলো বলুন তো? দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে দেখো কি হলো। যাও।